গরুর চারি নামক বলে আমি রক্তগুলো রয়েছি অলৌকিক কল থেকে, যে রক্তে এখন সাঁতার কাটবে মানুষ নামের এক কঙ্কাল। এখন প্রথমে তার আমি তরমুজের বিচিগুলো জাডা দিয়ে আমি সুন্দর করে ঘষে ঘষে আর সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন ভিতরের যত কোনা কান আছে সব অন্ধকারগুলো দূর করে আলোকিত করুন। এই কঙ্কাল যাই হোক না হোক, তার তরমুজের বিচিগুলো প্রতিদিনই ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে, তাতে সে অনীহা দেখায় না। এই কঙ্কাল কিন্তু আবার দাঁতের প্রতি খুবই যত্নবান, তাই দেখতে পাচ্ছেন তরমুজের বিচিগুলো কত লাল। যাই হোক, এখন কঙ্কালের হাড় গরু মরানোর পালা। এখন কঙ্কালের মরানোর জন্য আনা হয়েছে এই সুদূর সুদূর হিমালয় থেকে আনা হয়েছে বরফের টুকরো, যা ঘষে ঘষে তার শরীরে যত হাড় গুড় আছে কোনায় কানায় পৌঁছানো হবে তার অংশবিশেষ। যাই হোক, কঙ্কাল কিন্তু রক্তের মধ্যে তাকিয়ে থাকতে পারে না, তাই সে চোখ বন্ধ করে নেয়। কঙ্কালের হাড় গোনার দায়িত্বটা আপনারাই পালন করেন। তো এখন কঙ্কাল খুব খুশি, কেননা সে রক্তের মধ্যে সাঁতার কাটতে পারতেছে। কঙ্কাল সে যখন এই সময় সাঁতার কাটে তখন সে সব থেকে বেশি খুশি থাকে, স্বাচ্ছন্দ্য অনুভব করে। যাই হোক, কঙ্কালের যত আনাচে কানাচে আছে তা সুন্দর করে হিমালয়ের বরফ দিয়ে গরম করে নিচ্ছে কালো করে তার হাড়গুলো খুব খারাপভাবে অসুন্দর করে কাজটা রেখে দিল। যাই হোক, এখন সে আরও সাঁতার কাটবে। এখন সাঁতার কাটার পুরনো সময়, তাই কিছু পেলাম না হাতের কাছে, তাই গরুর চারি দিয়েই মাথার মধ্যে ঢেলে দিলাম রক্তের অংশবিশেষ, যা তার হাড় গড়বে। এখন বাদ বাকিটুকু শেষ করে সে এবার নিজের আস্তানায় যাবার পালা। এই এক জীবিত কঙ্কাল, যে কিনা তার হাড়গুড় নিয়েই খুশি থাকে, বেশি বেশি করে খেতে চাই বলেই এত কঙ্কালের হাড়টি। তো যাই হোক, জীবন অতিবাহিত করে। তো এখন কঙ্কাল সব কিছু গুছিয়ে নিয়েছে, তার সব কিছু শেষ। এখন তার কদুর মতো দাঁতগুলো